বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের শেষ সময়ের প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সাজেশন নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। দেখো যে অঙ্কগুলো একটু 3 স্টার আছে, আমি বি পার্ট এবং সি পার্ট এই দুটো পার্ট আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। এই কয়টা অঙ্ক যদি করো এই অধ্যায় থেকে আশা করি যদি 14 মার্ক দিয়ে থাকে তখন অবশ্যই বাঁধবে এর মধ্যে। বি পার্ট এবং সি পার্ট আলাদা করছি। দেখো বি পার্টের জন্য অঙ্ক দেয়া আছে, বি পার্টের জন্য অঙ্ক দেয়া আছে হচ্ছে 11টা। এই 11টার মধ্যে আবার 3 স্টার দেয়া আছে, যেগুলো 3 স্টার এগুলো হাতে কলমে করবা, আর যেগুলো 3 স্টার না এগুলো হচ্ছে দেখে যাবা, পরীক্ষার আগে দেখে যাবা। আর এই যে 3 স্টার গুলো আমি দেয়া দিছি এই 3 স্টার গুলো একটু বেশি বেশি করবা, কারণ এই অঙ্কগুলো মোস্ট গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো একটু মোস্ট গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে অবশ্যই বি পার্টের জন্য এই 11টা অঙ্কের মধ্যে যেগুলো হচ্ছে 3 স্টার এই 3 স্টার গুলো একটু ভালোভাবে করবা। এরপরে দেখো সি পার্টের জন্য, দেখো সি পার্টের জন্য 12 নম্বরের অঙ্কটা গুরুত্বপূর্ণ, 13 নম্বরের অঙ্কটা গুরুত্বপূর্ণ। এগুলো সব প্রত্যেকে সুন্দরভাবে বারবার রিভিশন দেবা করে। এরপরে 14 নাম্বার করবা, এরপরে 15 নাম্বার করবা, 16 নাম্বার করবা, 17, এরপরে 19 নাম্বার। এই কয়টা সি পার্টের জন্য যদি এই অধ্যায় থেকে সি পার্টের অঙ্ক সেট করে অবশ্যই তোমরা এই কয়টা অঙ্কের মধ্যে থাকবেই তোমাদের পরীক্ষার হলে বা এই নিয়মের মধ্যে। 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার একটু বেশি বেশি করবা সি পার্টের জন্য। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই অঙ্কগুলো সুন্দরভাবে শেষ করবা। বি পার্ট এবং সি পার্টের জন্য এই কয়টা অঙ্ক করলেই এই অধ্যায় থেকে যথেষ্ট, আর করা লাগবে না।